যেগুলো বুয়েট সার্টিফাইড, যে টেস্ট রেজাল্ট আছে। সুপ্রিয় দর্শক, নির্মাণের আরেকটি বড় স্ক্যাম নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং এই স্ক্যামটিকে আমি বলবো ব্লক স্ক্যাম। আপনারা আমার হাতে দুইটি ব্লক দেখতে পাচ্ছেন এই জায়গায়, একটু দেখেন। এই ব্লকগুলো সাইটে আসলে রাজমিস্ত্রিরা তৈরি করে থাকে। এই ব্লকগুলোতে অত্যাধিক পরিমাণে ভয়েড থাকে। এই ভয়েড দিয়ে ময়েশ্চার খুব সহজেই এক পাশ থেকে আরেক পাশে পৌঁছে যেতে পারে। এই ব্লকগুলো দেখেন সেম অবস্থা, রাজমিস্ত্রিরা পাইপের ভেতরে দিয়ে এই ব্লকগুলো তৈরি করে। এখন কথা হচ্ছে, ব্লকের যে সমস্যার কথা বললাম যে এটা আসলে একটা প্রতারণার জায়গা, এইটা কি এই জায়গায় ভিডিও শুট করতেছি এই জায়গায় না, এইটা আসলে সারা বাংলাদেশে এই সেম কাজটা করে, মানে ব্লক সাইটে তৈরি করে এবং ব্লকের অবস্থা আসলে এইরকম হয়। অলমোস্ট প্রত্যেকটা সাইটেই এই অবস্থা। এখন এই কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করতেছেন, আবার দেখা যাচ্ছে যে কোনো দিকেই কোনো কম্প্রোমাইজ করতেছেন না, তাহলে ব্লকের ব্যাপারে কেন কম্প্রোমাইজ করতেছেন? এখন কথা হইতে পারে যে আসলে তাইলে এই ব্লকের আসলে ক্ষতিটা কি, ময়েশ্চার যদি প্রবেশ করে ক্ষতিটা কি? দেখেন, প্যানেলের সাথে কি করা, এই জায়গায় ব্লক দিয়ে এই জায়গায় কাভার মেনটেন করা হয়েছে। এইটা কেন করা হয়েছে? কারণ যখনই ময়েশ্চারের সংস্পর্শে রড আসবে, রডে মরিচা ধরে যাবে। এইরকম অলরেডি আপনারা দেখতেছেন যথেষ্ট মরিচা ধরে আছে। তারা এই জায়গায় রাস্ট রিমুভার করবে, ঢালাইয়ের আগে রাস্ট রিমুভার তারা অ্যাপ্লাই করে এখান থেকে মরিচা রোধ করবে। মরিচা যখন ধরে যাবে রডে, রড ক্ষয় হয়ে যাবে, রডের সাথে কংক্রিটের যে গ্রিপটা থাকবে এই গ্রিপটা আর থাকবে না, গ্রিপ এখান থেকে ছুটে যাবে। দেখা যাবে যে হয়তো আপনার 20 থেকে 30 বছর যখন ভবনের বয়স হয়ে যাবে, এইখান থেকে ছাদ খসে খসে পড়বে। তাহলে এটা কি একটা ভয়াবহ ব্যাপার না? বিশেষ করে পুরান ঢাকাতে এই সমস্যাগুলো অতিরিক্ত হয় এবং হচ্ছে, মানে রিপেয়ারের উপরেই আছে। তারা ঘুমাইয়া রইছে, ওপর থেকে দেখা যাচ্ছে ছোট্ট কংক্রিট খসে পড়ছে। এর কারণ কি? এর মেইন কারণ হচ্ছে ময়েশ্চার পাস করতেছে এখান দিয়ে। তাহলে এটার পরিত্রাণের উপায় কি? এখন আপনাকে পরিত্রাণের আগে জানতে হবে যে ব্লকের আসলে সিস্টেমটা কি, বা আমরা কোন ব্লক ব্যবহার করব। এখন সাপোজ আমরা ধরে নেই এই ছাদের জন্য 3000 PSI এর কংক্রিট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মেনশন করে দিয়েছে, তাহলে আপনার যে ব্লকটা এই জায়গায় থাকতেছে ব্লকটাও 3000 PSI এর হইতে হবে। কেন? তার কারণ একটা জায়গার ভেতরে আপনি অসংখ্য ব্লক ব্যবহার করতেছেন রডের ক্লিয়ার কাভার মেনটেন করার জন্য। তো এই ব্লকগুলোও তো আপনার ঢালাইয়ের ভেতরে আছে, তো ঢালাইয়ের যেই যেই প্রান্তে এই ব্লকগুলো আছে সেই সেই প্রান্ত দিয়ে আপনার ছাদে ময়েশ্চার ঢুকে যাবে। আশা করি আপনারা কথাটি বুঝতে পেরেছেন। মানে আপনার এই যে ব্লক ব্যবহার করা হয়েছে পুরো ছাদে, এই ব্লকগুলো যেহেতু খুব ভালো কোয়ালিটির হয় নাই, বা সাইটে বানাইলে এর থেকে খুব একটা ভালো কোয়ালিটির আসলে বানাইতে পারেও না, তাহলে কি করবে? আপনার ময়েশ্চারটা পাস করবে এই ব্লকের ভেতর দিয়ে, ময়েশ্চার পাস করে খুব সুন্দরভাবে রডে এসে মরিচা ধরে দেবে। তাহলে আপনার ব্লকের যেই PSI, ব্লকের শক্তি হইতে হবে ছাদের PSI এর মতন। ছাদ যদি হয় 3000 PSI, ব্লক হইতে হবে 3000 PSI। ছাদ যদি হয় 4000 PSI, ব্লকও হইতে হবে 4000 PSI। ছাদ যদি হয় 3500 PSI, ব্লকও হইতে হবে 3500 PSI। তার মানে ছাদ এবং ব্লক এই দুইটার কম্বিনেশন সেম হইতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আপনাকে ভালো মানের ব্লক ব্যবহার করতে হবে। এখন তাহলে প্রশ্ন হইতে পারে যে প্রত্যেকটা সাইটেই যদি এই রকম ধরনেরই ব্লক তৈরি হয়, তাহলে ভালো মানের ব্লক আসলে পাবো কোথায়? এখন বিভিন্ন রেডিমেড ব্লক পাওয়া যায় মার্কেটে, খুব ইজি ওয়েতে আপনারা মার্কেট থেকে এই রেডিমেড ব্লকগুলো আপনারা কিনতে পারেন। ব্লকগুলো আপনারা কিনে আপনারা আপনাদের ছাদে নিঃসংকোচে প্লেস করে দেন। তাহলে কি হবে? ওই ব্লকের PSI আর ছাদের PSI ঠিক আছে, আর PSI ঠিক করতে গেলে, মানে শক্তি বৃদ্ধি করতে গেলে ওইখান থেকে অবশ্যই ভয়েড কমায় আনা লাগবে, ডেনসিটি বেশি থাকবে, কম্প্যাক্ট থাকবে, সো ওই ব্লকটা আপনার কোয়ালিটি সাউন্ড হবে।
মানটা ভালো হবে অনেক, ওই ব্লকের ভেতর দিয়ে ময়েশ্চারটা পাস করতে পারবে না। এখন ব্যাপার হচ্ছে আমি বলছি তার জন্যই কি না, আসলে আমি বলছি তার জন্য না। এই ব্লকগুলো আসলে বিভিন্ন ল্যাব টেস্ট করা হয়েছে বুয়েটে, বিভিন্ন কোম্পানির এখন এই রেডিমেড ব্লকগুলো পাওয়া যায়। আপনারা এই ব্লকগুলো কেনেন, ব্লকগুলো কিনে আপনারা সুন্দর করে ছাদে ওই ব্লকগুলো ব্যবহার করেন। তাহলে কি হবে, আপনার যে ঢালাইটা করতেছেন, ঢালাইয়ের যেই অংশে আপনারা ব্লক ব্যবহার করতেছেন, এখান থেকে যে ময়েশ্চার পাস হওয়ার ভয়, একে তো ওই ভয় থাকবে না। আর দ্বিতীয়ত আপনার যে ছাদটা ঢালাই হচ্ছে, বা যদি কলাম ঢালাই হোক অথবা বিম হোক, যেখানেই এই ব্লকটা আপনারা প্লেস করেন, আপনার ঢালাইয়ের গুণগত মানটা একদম ঠিক থাকছে। ব্লকের ওই জায়গাগুলো দুর্বল হচ্ছে না, ওই জায়গা দিয়ে ময়েশ্চার পাস করতেছে না। তো আশা করি আপনারা ব্লকের এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ভালো ব্লকের ব্যাপারে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না। আপনারা রেডিমেড যেই ব্লকগুলো পাওয়া যায়, যেগুলো বুয়েট সার্টিফাইড, যে টেস্ট রেজাল্ট আছে, তারা এভিডেন্স দিতে পারবে, এই ব্লকগুলো নিয়ে আসেন এবং এই ব্লকগুলো আপনারা আপনাদের কাঠামোর মেম্বারগুলোতে ব্যবহার করেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।